নমস্কার, সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। যারা ফেসবুক থেকে দেখছেন আপনাদেরকেও স্বাগত জানাই। গতকাল অর্থাৎ মঙ্গলবার এসআইআর এর শুনানি ছিল সুপ্রিম কোর্টে। সেই শুনানিতে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়, সিদ্ধান্ত নেওয়া হয় এবং নির্দেশিকা দেওয়া হয়। এই মুহূর্তে আপনারা জানেন যে আন্ডার অ্যাডজুডিকেশন লিস্টে 60 লক্ষ ভোটারের নাম রয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল 28 তারিখ ফাইনাল তালিকা প্রকাশিত হওয়ার পরে ধাপে ধাপে সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ করতে হবে, কিন্তু এখনো পর্যন্ত সেই সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশিত হয়নি। এই সাপ্লিমেন্টারি লিস্ট নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশিকা দেওয়া হয়েছে গতকালকের সুপ্রিম শুনানিতে। সমস্ত বিষয়ে ডিটেলসে আলোচনা করব এই প্রতিবেদনের মাধ্যমে। স্টেপ বাই স্টেপ আপনাদেরকে জানাবো কি হলো শুনানিতে। প্রথমত আপনাদেরকে বলে রাখি, এতদিন পর্যন্ত ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার নির্দেশিকা অনুযায়ী এটা বলা হয়েছিল যে যাদের নাম ডিলিট হয়েছে, যাদের নাম ডিলিটেড, যাদের নাম মুছে দেওয়া হয়েছে ভোটার তালিকা থেকে, সেই সমস্ত ভোটাররা চাইলে আপনারা অ্যাপিল করতে পারেন, আপনারা আবেদন করতে পারেন। সেটা ডিইওর কাছে আপনাদেরকে আবেদন করার কথা বলা হয়েছিল এতদিন, এবং সেই নির্দেশিকা দিয়েছিল ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। যেহেতু ডিইও ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসাররাই মূল দায়িত্বে রয়েছেন, রাজ্যের প্রধান তিনারা, এসআইআর আধিকারিক তিনারা ছিলেন, সে কারণে ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারের কাছে আপনাদেরকে আবেদন করার কথা বলা হয়েছিল এতদিন। এবং সেখানে যদি আপনাদের আশানুরূপ ফল, আশানুরূপ যদি রেজাল্ট না আসে, তখন আপনারা সিইও দপ্তরে আবেদন করবেন, অতএব চিফ ইলেকটোরাল অফিসারের দপ্তরে আবেদন করবেন। এতদিন পর্যন্ত এমনটাই কিন্তু ছিল, এমন নিয়ম ছিল, বা এতদিন পর্যন্ত আপনারা হয়তো আবেদন করেও দিয়েছেন। কিন্তু গতকাল সুপ্রিম শুনানিতে একটি গুরুত্বপূর্ণ নির্দেশিকা দেওয়া হয় যে যারা ডিলিটেড, যাদের নাম অলরেডি ডিলিটেড এবং যাদের নাম এই 60 লক্ষ আন্ডার অ্যাডজুডিকেশন লিস্টের, যাদের যাচাই পর্ব চলছে, যাচাই পর্ব ভেরিফিকেশন নিষ্পত্তি চলছে, সেখান থেকেও যাদের নাম রিলেটেড হবে, সমস্ত বাতিল হয়ে যাওয়া ভোটাররা আর ডিইওর কাছে নয়, আর সিইওর কাছে নয়, আপনারা সরাসরি অ্যাপিল করবেন হাইকোর্টের ট্রাইব্যুনাল কমিটিতে। ট্রাইব্যুনাল কমিটি গঠন করা হয়েছে অবসরপ্রাপ্ত বিচারপতিদের নিয়ে। কলকাতা হাইকোর্ট একটি ট্রাইব্যুনাল কমিটি গঠন করবে, সেই ট্রাইব্যুনাল কমিটির কাছে আপনাদের আবেদন করতে হবে যারা ডিলেড হয়ে যাচ্ছেন। অতএব সুপ্রিম শুনানিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রায় দেওয়া হয়েছে যে যারা ডিলিটেড হচ্ছেন, আপনারা কোথাও নয়, সরাসরি হাইকোর্টের ট্রাইব্যুনাল কমিটির কাছে আপনারা আবেদন করুন, এমনটাই কিন্তু জানানো হয়েছে। এবং তার প্রসেস, কিভাবে আবেদন করবেন, অনলাইনে করবেন নাকি অফলাইনে করবেন, কিভাবে করবেন, সেটা কিন্তু ধীরে ধীরে আমি আপনাদের কাছে সে আপডেট নিয়ে আসবো। সুপ্রিম রায় দেওয়া হয়েছে, এবারে কলকাতা হাইকোর্ট কিভাবে আবেদন করতে হবে আপনাদেরকে তার প্রসেস জানাবে কলকাতা হাইকোর্ট, এবং ঠিক তারপরে আপনারা কিন্তু আবেদন করবেন। আর আপনারা ডিইও কিংবা সিইওর কাছে আবেদন করবেন না। গতকাল শুনানিতে কিন্তু এমন গুরুত্বপূর্ণ রায় দেওয়া হয়েছে। এবারে আপনাদেরকে 2 নম্বরে যেটা বলবো যে গতকালকের শুনানিতে আরো একটি গুরুত্বপূর্ণ নির্দেশিকা বা রায় বলতে পারেন, যে সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশের কথা বলা হয়েছিল আগে, কিন্তু এখনো পর্যন্ত সেই লিস্ট প্রকাশিত হয়নি। আন্ডার অ্যাডজুডিকেশন লিস্টে যে 60 লক্ষ ভোটারের নাম রয়েছে, এখনো অবধি 10,16,00,000 নামের নিষ্পত্তি করা গেছে। সেই নাম অবিলম্বে সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ করতে হবে, এমনটা নির্দেশিকা দেওয়া হয়েছে সুপ্রিম কোর্ট থেকে। যখন সুপ্রিম কোর্টের শুনানি চলে, রাজ্য সরকারের পক্ষ থেকে যিনি উকিল ছিলেন তিনি সওয়াল করেন যে সাপ্লিমেন্টারি লিস্ট এখনো পর্যন্ত নির্বাচন কমিশন প্রকাশ করেনি, সেটা যাতে দ্রুত প্রকাশ করা হয়, সেটা তিনি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কাছে তিনি আবেদন করেছিলেন। এবং প্রধান বিচারপতির বেঞ্চ পরিষ্কার জানিয়েছেন যে এই সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ করতে হবে। ধাপে ধাপে হাইকোর্টকে এই নির্দেশিকা দেওয়া হয়েছে, কারণ এই মুহূর্তে এসআইআর এর সমস্ত কাজকর্ম হাইকোর্টের হাতে রয়েছে। হাইকোর্টের বিচারপতিরাই তিনারা মূলত এই 60 লক্ষ আন্ডার অ্যাডজুডিকেশনের নিষ্পত্তি করছেন। তাদের কাছে সুপ্রিম কোর্টের নির্দেশিকা যে আপনারা অবিলম্বে এই সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ করুন, ধাপে ধাপে প্রকাশ করুন, যতটা হয়েছে প্রকাশ করে দিন, আবার তারপরে ধাপে ধাপে প্রকাশ করবেন, এমনটা কিন্তু জানানো হয়েছে। অতএব খুব শীঘ্রই 10,16,00,000 ভোটারের সাপ্লিমেন্টারি লিস্ট
প্রকাশিত হতে চলেছে। এরপরে যে রায় দেওয়া হয়েছে যে সাধারণ ভুলে, সামান্য ভুলে কোনো ভোটারকে বাতিল করা যাবে না। কারোর ধরুন একটু নামের ভুল রয়েছে, টাইটেলের ভুল রয়েছে, অনেক বিবাহিতা মহিলাদের ক্ষেত্রে কিন্তু এই ঘটনা প্রচুর রয়েছে। যারা এই আন্ডার অ্যাডজুডিকেশনের আন্ডারে রয়েছেন যে সমস্ত ভোটাররা, তাদের মধ্যে একটা গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে নামের ভুল, টাইটেলের ভুল। বিবাহিতা মহিলা যারা, তাদের ক্ষেত্রে কিন্তু অনেক ক্ষেত্রে এই টাইটেল ভুল হয়েছে, টাইটেল পরিবর্তন হয়েছে। সেই কারণে এই সাধারণ ভুলের কারণে কোনোভাবেই কোনো ভোটারের নাম বাদ দেওয়া যাবে না, এমনটা কিন্তু সুপ্রিম নির্দেশে বলা হয়েছে। সুপ্রিম কোর্টের বিচারপতির বেঞ্চ জানিয়েছে যে সাধারণ ভুলে, সামান্য ভুলে কোনো নাম বাদ দেওয়া যাবে না। এটাও বলা হয়েছে যে ইলেকশনের আগে, রাজ্যের যে বিধানসভা ইলেকশন রয়েছে, ইলেকশনের আগে একদিন আগে হলেও এই এসআইআর মামলার যে 60 লক্ষ আন্ডার অ্যাডজুডিকেশন রয়েছে, তার মধ্যে 10 লক্ষ নিষ্পত্তি হয়েছে, এখনো প্রায় 50 লক্ষ মতো। এই 50 লক্ষের নিষ্পত্তি এবং সাপ্লিমেন্টারি লিস্ট, নামের তালিকা নির্বাচনের আগে, ভোটের আগে অবশ্যই প্রকাশ করতে হবে। অতএব একজনও বাদ যাবে না নির্বাচনের আগে। সমস্ত নাম প্রকাশিত হয়ে যাওয়ার পরেই কিন্তু নির্বাচন হবে, এমনটাই জানানো হয়েছে। পরিষ্কার বলা হয়েছে একদিন আগে হলেও এই লিস্ট প্রকাশ করা হবে, এই সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ করা হবে, এমনটা কিন্তু সুপ্রিম নির্দেশে বলা হয়েছে। অতএব গতকালকের সুপ্রিম কোর্টে এসআইআর মামলার যে শুনানি ছিল, বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে, গুরুত্বপূর্ণ নির্দেশিকা দেওয়া হয়েছে। আপনারা যারা এতক্ষণ সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক চ্যানেলে আপনারা এই ভিডিও দেখছিলেন, আপনাদেরকে অনুরোধ করব আপনারা এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, অন্যদের জানার সুবিধা করে দেবেন। অবশ্যই সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন। ধন্যবাদ।